প্রতিজ্ঞা বলো। তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ প্রতিজ্ঞা, আমি এখন ঠিক আছি, আর সেটাও তোমার জন্য। আমার জন্য? কিন্তু আমি তো কিচ্ছু করিনি। আর ওই লাভা? আচ্ছা, ওই লাভাটা তুমিও দেখেছিলে? হ্যাঁ। তার মানে আমি যা দেখেছি সেগুলো সবই সত্যি, কিন্তু জ্ঞান ফেরার পর ওইসব ওইসব তো আর দেখতেই পেলাম না। কি? হ্যাঁ, এটা কি করে হতে পারে? দুটো মানুষের একই রকম ভ্রম কি করে হতে পারে? আমরা মায়াবনুর অনেক কাছে আছি। মনে হচ্ছে এটা কোনো মায়াবী শক্তির প্রভাব, নাকি মা বলেছিল যে আজকে সব নক্ষত্র এক জায়গায় থাকবে, মনে হয় সেটার কারণেই। চন্দ্রের প্রভাবে সমুদ্রে ঢেউ ওঠে সেটা শুনেছি, কিন্তু নক্ষত্র এক হওয়ার কারণে মানুষের ভ্রম হওয়া, এটা কি করে? যাই হোক না কেন, বাট এটাই সত্যি যে তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো। মহাকালের কৃপায় তুমি একদম ঠিক আছো, আর আমার কাছে তো এটা মহাকালের কৃপা। জয় শ্রী মহাকাল। কি হলো, তোমার মুখটা আবার এরকম লাগছে কেন? না, ওই আমি বুঝতে পেরেছি, মিস প্রতিজ্ঞা তো ফ্রিতে কিছুই করে না। কোনো ব্যাপার না, আমি তোমার এই সাহায্যের ঋণ শোধ করে দেবো। তোমরা বড় লোকরা সবকিছুর মূল্য টাকা দিয়ে বিচার করো, তাই না? কাউকে ছোট করার একটা সুযোগও ছাড়ো না। আরে আরে প্রতিজ্ঞা 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 প্রতিজ্ঞা, আমি সেটা বলতে চাই না প্রেম, একটা কথা তুমি ভালো করে জেনে নাও, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই রকম ভাবে তাকে বাঁচাতাম। কারণ আমার কাছে একটা সম্পর্কই সব থেকে বড়, সেটা হলো মানবতার। আচ্ছা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাকেও তুমি এভাবেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাতে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, তোমারও জানা উচিত এই প্রেমও না কারো ঋণের বোঝা রাখে না, আর আজকেও রাখবে না। কিন্তু এখন আমি তোমার ঋণ শোধ করবো কিভাবে? আরে ভাই, প্রেম, এই রুদ্রাক্ষের মালা সবসময় তোমায় রক্ষা করবে। এই রুদ্রাক্ষের মালা আমার ঠাকুরদার স্মৃতি। জানো, এতে মহাকালের বিশেষ কৃপা আছে, আর আমি জানি যে তুমি মহাকালের প্রসাদকে কখনোই না করবে না। দেখলে, এটা মহাকালের সংকেত। এই রুদ্রমালাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবে না।
আর হ্যাঁ, এর আগে এই মালাটা আমি কখনো কাউকে দিইনি। যাওয়া যাক। শোনো, যাওয়ার আগে নিজের পোশাকটা ঠিক করে নিও, না হলে বাড়িতে সবাই হাজারটা প্রশ্ন করবে। প্রেম তো বলে দিল আমাকে যে বাড়ি চলে যাও। এবার বাড়িতে যখন সবাই জিজ্ঞেস করবে যে প্রেম কোথায়, তখন কি বলবো আমি? আবার কার কি হলো? সবাই মিলে এই পুরোহিতকে ঘিরে দাঁড়িয়ে আছে কেন? আরে আরে তপস্যা, প্রেম কোথায় গেল? ওই আসলে প্রেমের একটা কাজ মনে পড়ে গেল, তাই ও ওখানেই থেকে গেল। চলে আসবে এখনই। ঠিক আছে, এদিকে এসো, আমার কাছে বসো। হ্যাঁ হ্যাঁ। এসো। কি হয়েছে পুরোহিত মশাই? আমার প্রেমের বিয়ের লগ্ন ঠিক করতে এত সময় লাগছে কেন? পদ্মামা, আমার মনে হয় কাল বিট্টুর বিয়ের সঙ্গে সঙ্গে প্রেম আর তপস্যাকেও বিয়ে দিতে হবে। কারণ এরপরে আর শুভলগ্ন নেই। আর আর কি আছে পুরোহিত মশাই? আর প্রেমের শুক্রের ওপর রাহু আর কেতু দুজনের দৃষ্টি রয়েছে। যদি বিয়েটা তাড়াতাড়ি না হয় তবে ওদের জীবনে সংকট উপস্থিত হবে। তার মানে তো এটাই হলো যে তপস্যার প্রেমের বিয়েটা কালকেই দিতে হবে। আগে হ্যাঁ, কাল? তুমি কি আরো সময় নিতে চাও? আরে না না, আমি বলতে চাইছিলাম যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। ভালোই হলো, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তত তাড়াতাড়ি ওই প্রতিজ্ঞা থেকে মুক্তি পাবো আমি। আসলে আমিও এটা চাই যে প্রেম আর তপস্যার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু প্রেম একটু সময় চেয়েছে। কে জানে ওই বিয়ের জন্য প্রস্তুত আছে কিনা। আজকালকার ছেলেরা বুড়ো হয়ে গেলেও বিয়ে করতে রাজি হয় না। জানি না এত বেশি কেন কনফিউজ থাকে। তার থেকে এটা এখন জরুরি যে প্রেমের বিয়েটা কালকেই হোক। তাছাড়াও বিয়ের পর প্রেমের সব বিপদ আপনিই কেটে যাবে। বিয়ের পর ওদের ভাগ্য বদল হতে শুরু করবে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি বিয়ের আয়োজন শুরু করে দিন। কালই হবে প্রেম আর তপস্যার বিয়ে।